আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভাইরা 50,000 টাকার মধ্যে একটা পিসির ভিডিও দেখামু আজকে। আর যারা ওয়েট করতেছিলেন এই 50,000 টাকার মধ্যে মনিটর সহ ইন্টেল কোর i5-এর 10 জেনারেশন দিয়ে একটা বিল, তাদের জন্য আজকের ভিডিওটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিসি আমরা রেডি করে ফেলেছি। আর এই পিসিটা আমরা রেডি করছিল সোলাইমান ভাইয়ের জন্য। ভাইয়ার বাসা হলো কোরবানিগঞ্জ চট্টগ্রাম। অনলাইন থেকে ভাইয়া অর্ডার দিয়েছে, কিন্তু আফসোস মাত্র 200 টাকার জন্য উনি একটা অফার মিস করছে। আমাদের একটা অফার চলতেছে 50,000 টাকার অধিক যদি আপনারা কোনো পিসি বিল করেন ক্রিয়েটাস কম্পিউটার থেকে, তাহলে একটা চান্স থাকতেছে কক্সবাজার থেকে ঘুরে আসার এয়ার টিকেটের। বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন www.creatuscomputer.com। এই ওয়েবসাইটে আপনারা গেলে কিন্তু ডিটেল জানতে পারবেন। শুধু এয়ার টিকেট না ভাই, আরও অনেক জিনিস আছে। নগদ 10,000 টাকারও কিন্তু একটা গিফট ভাউচার আছে। সো যারা 10,000 টাকা পেতে চান নগদ, যারা কক্সবাজার ঘুরে আসতে চান এয়ারে, তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা অফার চলতেছে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও। সো ফ্রেন্ডস, ইন্ট্রোর পর ফিরে আসলাম। আজকের ভিডিওটাতে অনেকগুলো মেসেজ থাকবে। সো ধৈর্য সহকারে কোনো রকম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সোলাইমান ভাইয়ের জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ভাইয়া আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার দিয়ে একটা পিসি নিচ্ছে। আর এখানে কিন্তু ভাইয়ের পিসিটা রাখা। এই পিসির প্রত্যেকটা কম্পোনেন্টই আমার পছন্দ হয়েছে, অ্যাকসেপ্ট মনিটরটা আমার একদমই পছন্দ হয় নাই। যারা চাইনিজ মনিটর দিয়ে পিসি বিল করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই নতুন ব্র্যান্ডেড মনিটরগুলাই এখন খুললে প্রবলেম বের হচ্ছে। জানি না কেন হচ্ছে। এই এইচপি, ডেল, আসুস, আপনারা এলজি, ফিলিপস যাই বলেন না কেন, ম্যাক্সিমাম অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে আমরা এই প্রবলেম পাইছি। একেবারে ইনটেক্ট অবস্থায় কিন্তু খুললে প্রবলেম বের হচ্ছে, মানে দাগ থাকতেছে, কোনো সময় ডেথ পিক্সেল থাকতেছে। সো সেই অবস্থায় আপনারা চাইনিজ মনিটরটা কোন ভরসায় নেবেন? তারপরেও কিছু করার নাই, যাদের বাজেট কম তাদেরকে তো আসলে পিসি তো চালাতে হবে, সেজন্য কিন্তু আসলে অগত্যা কোনো উপায় থাকে না। আপনাদের আজকের বিল্ডের সাথে থাকবে একটা ইসোনিকের 19 ইঞ্চি মনিটর। তবে এটা মনিটর না, এটা কিন্তু সাথে টিভিও। যাই হোক, কারণ ভাইয়ার বাজেট কম আর কি আর করা। সো এই ইসোনিক মনিটরটা থাকতেছে, কিন্তু আমি বলবো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য কোনো চাইনিজ মনিটর নেওয়া। কারণ হলো ভাই, মনিটরটা যদি প্রবলেম দেয় আপনার পিসি তো বন্ধ থাকবে। আর আমাদের আজকের বিল্ডে কিন্তু ইন্টেল কোর i5-এর প্রসেসর আছে। এবার এক এক করে আপনাদেরকে জানাই আমাদের আজকের বিল্ডে কী কী আছে। সোলমান ভাইয়ের পিসিতে আমরা ইউজ করতেছি ইন্টেল কোর i5-এর একটা প্রসেসর 10 জেনারেশনের। আর এটার মডেল হলো 10400। এই প্রসেসরটা থাকবে। আমি স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে একটা এসএসডি ইউজ করতেছি আমরা 256GB কিংসম্যানের KM600। এটা কিন্তু NVMe M.2 এবং 1700 এবং 2500 হলো এর রিড রাইট স্পিড। বন্ধুরা, আমাদের আজকের বিল্ডে কিন্তু থাকবে একটা চমৎকার মাদারবোর্ড, আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড নিয়ে কিন্তু আমার স্পেশাল একটা ভিডিও ছিল, যেখানে আমি বলেছিলাম আপনারা যদি 24 আওয়ার 7 ডেজ অ্যাট এ টাইম যদি এই পিসিটা চালান এই মাদারবোর্ডটা দিয়ে, কোনো প্রবলেম নাই, অনায়াসে চালাতে পারবেন, কারণ এটা বিজনেস সিরিজের একটা মাদারবোর্ড। আমাদের আজকের বিল্ডে থাকবে আসুসের Pro B460MC এই মাদারবোর্ডটা। ভিউয়ার্স, আমাদের আজকের বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে, ডিপ কুলার 80+ বোন সার্টিফাইড DA500 যেটার মডেল। এবং এই পাওয়ার সাপ্লাইটা ওয়ারেন্টি থাকে কিন্তু 5 ইয়ার্সের 80+ বোন সার্টিফাইড, পাশাপাশি এটা কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আমাদের আজকের বিল্ডের সাথে একটা হার্ড ডিস্কও আছে, তোশিবা ব্র্যান্ডের 1 টেরাবাইট। সো এসএসডির পাশাপাশি কিন্তু একটা টেরা হার্ড ডিস্ক থাকতেছে। যাদের বাজেট একটু কম আছে তারা চাইলে কিন্তু এসএসডিটা দিয়ে কাজ চালাতে পারবেন, কারণ 256 M.2 NVMe-টাই কিন্তু এনাফ। তারপরেও যদি কারো স্টোরেজ বেশি লাগে তারা একটা হার্ড ডিস্ক নেবেন। আফসোসটা কেন বলছিলাম ভিডিওর শুরুতে, কারণ ভাইয়ার টোটাল পিসির বাজেট আসছে 49,800 টাকা। আমি একটু দেখাতে চাই, বিলটা হয়েছে 49,800 টাকা। আর আমাদের টোটাল ফিগার যদি 50,000 টাকা ক্রস করে কোনো পিসি বিল্ডের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু একটা অফার থাকতেছে স্ক্র্যাচ কার্ডের। সেটা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসটা জেনে নেন। তবে এই অফারটা শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। যাই হোক, ভাইয়ার জন্য আফসোস করছি, আসলে বিষয়টা এরকম না। ভাইয়া কিন্তু পিসি অর্ডার করছে আরও 2-3 দিন আগে, বাট আমাদের এই অফারটা চালু হচ্ছে আজকে থেকে। সো ফ্রেন্ডস, আমাদের আজকের বিল্ডের সাথে একটা কম্পিউটার কেসও আছে কোর্সারের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কেসিং রাখা আছে। আর এর মডেল হলো কার্বাইড সিরিজের স্পেক 05। সো এই কেসিংটা দিয়ে ভাইয়ার পিসি আমরা বিল করছি। সাইডে আপনারা যদি তাকান দেখবেন এখানে কিন্তু একটা অ্যাক্রিলিক গ্লাস কিন্তু দেওয়া আছে, এবং পাশাপাশি উপরের দিকেও কিন্তু 2টা ফ্যান লাগানোর অপশন আছে। বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন কেসিংয়ের ব্যাক সাইড। এইখানে একটা জিনিস আপনাদেরকে বলতেই হয়, আমাদের যে মাদারবোর্ডটার কথা আমরা আজকে বলতেছিলাম B460MC, এই মাদারবোর্ডে দেখেন ইউএসবি পোর্ট আছে আপনার 6টা, 4টা USB 3.0 এবং 2টা USB 2.0। বন্ধুরা, লক্ষণীয় বিষয় হলো একটু উপরের দিকে তাকান, একটু লক্ষ্য করেন। এখানে ডিসপ্লের জন্য আমরা 4টা ডিসপ্লে পোর্ট পাবো এই মাদারবোর্ডের সাথে, একটা VGA পোর্ট, একটা HDMI পোর্ট, 2টা ডিসপ্লে পোর্ট। সো এত পোর্ট সহ কোনো মাদারবোর্ড আমি এখন পর্যন্ত দেখি নাই। সো এটা এজন্যই আসলে বিজনেস সিরিজ, এজন্যই বলা হয় আপনারা এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করেন।
বন্ধুরা আমাদের এই চমৎকার কম্পিউটার কেসটা আজকের বিল্ডের সাথে থাকবে। কিবোর্ড মাউস থাকতেছে না, কারণ ভাইয়ার কিবোর্ড মাউস আছে। মনিটরের কথা বলি, ইসোনিকের একটা মনিটর দেখতে পাচ্ছেন 19 ইঞ্চি। এটা নট অনলি মনিটর উইথ টিভি, তবে আমরা যে প্রাইসে ভাইয়াকে এটা দিচ্ছি খুবই কম প্রাইসে দিচ্ছি, মাত্র 5,000 টাকার মধ্যে কিন্তু আমরা ওনাকে একটা টিভি সহ 19 ইঞ্চি মনিটর দিচ্ছি, যেখানে বর্তমানে 19 ইঞ্চি যে কোনো ব্র্যান্ডেড মনিটরের দাম এখন অলমোস্ট 11,000 টাকা। কিছু করার নাই, মনিটরের দাম অনেক বাড়ছে। ভিউয়ার্স, সোলাইমান ভাইয়ের পিসিতে আমরা যে র্যামটা ইউজ করতেছি এটা কিংসম্যান ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন 8GB 2666 মেগাহার্টসের একটা র্যাম। মোটামুটি এটা দিয়ে কিন্তু আপাতত ওনার কাজ চলে যাবে। আর যেহেতু বাজেটটা ছিল আপনার 50,000 টাকার মধ্যে, সেহেতু 8GB রাখা হয়েছে। পরবর্তীতে উনি যদি বাড়াতে চান তাহলে কিন্তু আরও র্যাম বাড়াতে পারবেন। আরেকটা জিনিস, ইন্টেলের Core i5 10 জেনারেশনের প্রসেসরটা কিন্তু এই 2666 মেগাহার্টসের উপরে র্যাম সাপোর্ট করে না। সো আপনি যদি 3200 মেগাহার্টসের একটা র্যাম ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বাড়তি টাকাটা লস হবে। সো 2666 মেগাহার্টসের র্যাম কিন্তু আমাদের আজকের এই বিল্ডে থাকতেছে। তো ফ্রেন্ডস, সোলাইমান ভাইয়ের এই পিসিটা আমরা আজকে কুরিয়ারে পাঠিয়ে দেবো। যারা এরকম অনলাইনে আমাদের কাছ থেকে কোনো পিসি অর্ডার করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করে দেন, আমরা আপনাদের বাসায় পৌঁছে দেবো পিসিটা। আরেকটা জিনিস, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইটা নিয়ে একটা কথা বলতেই হয়। কালকেও আমার এক সাবস্ক্রাইবার আসছিল আমার কাছে ইএমআইতে পিসি নেওয়ার জন্য। ওনাকে অনেকবার বলা হয়েছিল ফোনে যে আপনার কার্ডটা কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড, উনি বলতেছিল ক্রেডিট কার্ড, বাট আসার পরে হতাশ, সেটা একটা ডেবিট কার্ড। সো যারা ইএমআইতে পিসি নিতে চান, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে উইদাউট ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই পসিবল না। এটা কম্পিউটার ফিল্ডে না, যে কোনো ক্ষেত্রে আপনি ইএমআই করতে যাবেন আপনাকে অবশ্যই একটা ক্রেডিট কার্ড লাগবে। আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ডটা সম্বন্ধে আরও সহজ ভাষায় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ডেবিট কার্ডটা হলো আপনার একটা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে যে কার্ডটা দেওয়া হয়। আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা রাখছেন, সেটা তোলার জন্য যে কার্ডটা আমরা ব্যবহার করি সেটাকে বলে ডেবিট কার্ড। তার মানে আপনার অ্যাকাউন্টে 5,000 আছে, আপনি 5,000 টাকাই তুলতে পারবেন। কিন্তু ক্রেডিট কার্ডটা একেবারে টোটালি ডিফারেন্ট জিনিস। ক্রেডিট কার্ডটা হলো ব্যাংক আপনাকে একটা কার্ড দিবে, ব্যাংকের টাকা আপনি ইউজ করার জন্য, আর সেটা লিমিট থাকে মিনিমাম 50,000 টাকা, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ হতে পারে আলাদা আলাদা। কিন্তু এই ক্রেডিট কার্ডটা ছাড়া কিন্তু ইএমআই পসিবল না। সো আপনি অবশ্যই যদি ইএমআই করতে চান, অবশ্যই মার্কেটে আসার আগে আপনি কনফার্ম হয়ে নেবেন কল সেন্টারে ফোন দিয়ে বা ব্যাংকে ফোন করে যে আপনার কার্ডটা কি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড। সো এটা নিয়ে আর কনফিউশন করা যাবে না, কারণ আমার কাছেও খুব খারাপ লাগে, অনেক দূর থেকে ভাইরা আসেন, কার্ডটা যখন আমাদের কাছে দেখেন আমরা দেখি সেটা একটা ডেবিট কার্ড, যেটা দিয়ে ইএমআই পসিবল না। বন্ধুরা, চলে যাচ্ছি আজকে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর দ্রুত ওয়েবসাইট ভিজিট করেন, কারণ অফারটা কিন্তু মাত্র 1 সপ্তাহের জন্য। সোলাইমান ভাই, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আপনার সাথে ইচ্ছা ছিল ফোনে কথা বলি, আপনার ফোনটা অফ, আমি ট্রাই করলাম, এজন্য আসলে আপনাকে ব্লগে নিতে পারলাম না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান ব্লগসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।